ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে পারের তরি পাইবানা, বেলা যখন শেষ হইবে পারের তরি পাইবানা, সময় থাকতে মুর্শিদ দরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি, সবাই মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মা ফি কলবি লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাপে তাপে জ্বলতে জ্বলতে, পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর হইছে রে কালা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুই নয়নে দেখলে নবী তোমায়, দুই নয়নে দেখলে নবী তোমায় পৌঁছে যেত মনের জ্বালা,
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 পাগল হইয়া লওনা মাওলার নাম পাশান মনরে দিলে মুখে লওনা মাওলার নাম আল্লাহ 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 পাগল হইয়া লওনা মাওলার নাম পাশান মনরে দিলে মুখে লওনা মাওলার নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই লাও করদ রিয়ার মাঝে এই লাও করদ রিয়ার মাঝে কিসে এর কর খেলা পিছন দিকে চাইয়া দেখো পিছন দিকে চাইয়া দেখো ডুইবা যাই তোর বেলা বন্ধু রে পাগল হইয়া লওনা মাওলার নাম মাশাআল্লাহ আল্লাহ 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 দিলে মুখে লওনা মাওলার নাম পাশান মনরে পাগল হইয়া লওনা মাওলার নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বইলা দে গো পরশিরা বইলা দে গো পরশিরা তারে কোথায় পাইব তার প্রেমের কলঙ্কের মালা তার প্রেমের কলঙ্কের মালা লইয়া গরিব অনেয় পাগল হইয়া লওনা মাওলার নাম মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 কোন জনমের অপরা দিয়া আমি আল্লাহ আল্লাহ কোন জনমের অপরা দিয়া আমি खत गुना जा कोई राशि माफ को तुम्हें अल्लाह गो कुन जनमेर दिया मौला गो कुन जनमेर दिया अल्लाह 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 कुराने सुनियाছি मौला गो তুমি জগৎ স্বামী আল্লাহ আল্লাহ কোরআনে শুনাছি মাওলা
তুমি জগৎ স্বামী তোমার মতো কে আছে আরে তো ও দামি গো আল্লাহ কোন জনমের ও রাদিয়া আমি মাওলা গো কোন জনমের ও রাদিয়া আমি আল্লাহ 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 এই গোলামরা মা আরা গেলে গো কে করবে গোলামি এই পাগলেরা মা আরা গেলে গো কে করবে গোলামি আল্লাহ 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 তুমি হইলা অন্তর জামি আমরা অন্তর জামি আল্লাহ কোন জনমের ও রাদিয়া আমি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কান্দি পূর্বপাড়া নূরে মদিনা হুসাইনিয়া জামে মসজিদ ও কবরবাসীর স্মরণে এবং যুবকদের উদ্যোগে 18-14তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ জাহির রেজা কদরি খতিব পূর্বপাড়া নূরে মদিনা হুসাইনিয়া জামে মসজিদ, অনেক ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা ওনার হায়াতে ইলমে ইজ্জতে বরকত দান করুক, বলেন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেকে রয়েছেন, উপস্থিত রয়েছেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের আমার সরলা রহুলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি খাজা আশিকুর রহমানের পক্ষ থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন কেমন আছেন? ভালো থাকলে কি বলতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। কি আদায় করতে হয়? শুকরিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়ায়া দেই। আর যারা শুকরিয়া আদায় করে না, তাদের নিয়ামত আমি আল্লাহ কমায়া দেই, তাদের জন্য রয়েছেন আল্লাহর আযাব। তাহলে আমরা যে ভালো আছি, এটা নিয়ামত না বাজান? সবথেকে বড় নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত যে আমরা সুস্থ আছি, ভালো আছি। সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। সবাই মনোযোগ, কেউ কথা বলবেন না। আমি কিন্তু আপনাদের জন্য নতুন না, পুরান, ঠিক না? অনেক 3 বছর আগে আপনাদের এলাকায় এসেছি, আবার দেখা হয়েছে।
এই যে 3 বছর পরে আবার আসতে পেরেছি, 3টা বছর হায়াত পাইছি, সুখে আছি, ভালো আছি, কত বড় একটা নিয়ামত। এখানে এসে বুঝলাম 3 বছরের ভিতরে এলাকার পরিবেশও অনেকটা উন্নত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আমি দোয়া করি এই এলাকার যুবকদের ভালো ভালো চাকরি হোক, ব্যবসা হোক, এবং মুরব্বীদের নেক হায়াত বাড়ুক, অসুস্থ রোগীদেরকে আল্লাহ পাক সুস্থ করিয়া দেখ, এই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দেখ, বলেন আমিন। বাজান, আমরা যে ভালো আছি এটা এমনি এমনি ভালো নাই। আল্লাহ যে আমাদেরকে ভালো রাখছে এমনি ভালো রাখে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন শুধুমাত্র দয়াল নবীর খাতিরে। সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো উপায় আছে? নবী ছাড়া কোনো উপায় নাই। আসেন সেই নবীর কদম মুবারকে আমরা সালাত সালাম পাঠাই। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা গজলের মাধ্যমে, নাকি সমালোচনা করে কেউ গজল গাইলে? নাই, সমালোচনা নাই। একটা প্রোগ্রাম আমার আছে ব্রাহ্মণবাড়িয়া বাদুগর, আমি বলছি 8:30টায় উঠবো, 10টায় নামবো। এখন 10টা মনে বাজে নাকি উঠছি। যাই হোক, নৌকা ডুবছে আপনার এলাকাতে আইসা, ঠিক কিনা করুন, কিছুই করার নেই। তাহলে গজল গাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ। আরে মদিনা শরীফের মাঝে আরে বেহেশতের এক বাগান আছে, আরে মদিনা শরীফের মাঝে বেহেশতের এক বাগান আছে, সেই বাগানে শুইয়া আছে, সেই বাগানে শুইয়া আছে দয়াল নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। আমরা অন্ধ কপালে মন্দ, আরে পাইলাম না মদিনার গন্ধ। আমরা অন্ধ কপালে মন্দ, আরে পাইলাম না মদিনার গন্ধ। আল্লাহ যদি দিত পাকা, মাওলা যদি দিত পাকা, ওইরা যাইতাম মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম জোরে বনার পরে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই,
আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ আরে কুসুন কুরআনে সই নাসিয়া আই গো গুনাহগারের বন্ধু তুমিও আরে কুরআনে সই নাসিয়া আরে গুনাহগারের বন্ধু তুমিও বিলাইবা কাউ সারের পানি বিলাইবা কাউ সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী ও আমরা গুনাহ সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী ও আমরা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। খারাপ লাগলো না ভালো লাগলো? কার কার কাছে খারাপ লাগছে একটু হাত উঠাই। একজনের কাছেও না, তাহলে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ বলেন। হাসি দেন না, একটা হাসি দেন, মুস্কি হাসি। আরবিতে বলা হয় তাবাসসুম। দয়াল নবী যখন মুস্কি হাসি দিতেন, তাবাসসুম হাসি দিতেন, তখন নবীজির আমরা অনেকে হাসি দেই, দেনি, এই হাসি দেওয়া যাবে না। এই হাসি দিলে শয়তান হাসি দেওয়ার সাথে সাথে মুখ দিয়া ভিতরে ঢুকে যায়। নবীজি হাসি দিত, দুইটা দাঁত বাড়িত, ঠিক না হুজুর? কিন্তু দুই যে দাঁতের দুই ফাঁক হইতো না, বড় ফাঁক হইতো না। মুস্কি হাসি দিলে নবীর একটা সুন্নত আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম, আপনি হাসি দিলে ও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। জামাই যদি বউয়ের চেহারার দিকে চায় থাকে ভালোবাসার নজরে, কিসের নজরে? এই নজর শুধুমাত্র স্বামী স্ত্রী দিতে পারে, আর পৃথিবীর কাউরে দিতে পারে? রাস্তাত বইয়া যেমন যাইব দেওয়া যাইব? যাবে না। যদি প্রেমের নজর, আকর্ষণের নজর যদি স্বামী স্ত্রীর দিকে এমনি দিয়া রাখে, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলে যতক্ষণ ভালোবাসার নজর দিয়া ছায়া থাকবো ততক্ষণ স্বামী এবং স্ত্রীর দুইজনের সগীরা গুনাহগুলি জয়রা পড়বে। এত বড় একটা খবর দিলাম, সুবহানাল্লাহ তো জোরে বলা দরকার ছিল। কি কর? আচ্ছা বাজান, একটা প্রশ্ন আপনাদের সামনে করব। যদি কোনো মুসলমান পুরুষ মারা যায়, মনে করেন এই এলাকায় একজন পুরুষ মারা গেছে, কি মারা গেছে? পুরুষ, কিন্তু তারে আমরা কেউ চিনি না। আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু তার পরিচয় বের করতে পারি নাই। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা তাকে দাফন করতে হইব, জানাজা দিতে হবে। কিন্তু এই জিনিসটা জানার আগে জানতে হবে লোকটা হিন্দু না মুসলমান, ঠিক কিনা বলে? এখন কেমনে জানবেন লোকটা হিন্দু না মুসলমান? কেমনে বুঝবেন? কথা কন না। না, হিন্দু দাড়ি রাখে, হিন্দুও দাড়ি রাখে। তার আলামত কি? তারে সুন্নতে খতনা করাইছি না, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? এখন একজন পুরুষ দেখবে তাকে সুন্নতে খতনা করাইছি কিনা, কারণ এছাড়া আর তার কোনো পরিচয় নাই। নাম্বার 1। এখন যদি মহিলা মারা যায়, কি মারা যায়? মহিলা মারা যায়, তাইলে কেমনে বুঝবেন এই মহিলাটা হিন্দু না মুসলমান? এই দরকার আসেনি? কইবেন হুজুর এক জায়গায় বলছে, এদিন গেছি জামালপুর, ও হুজুর এই যে সিঁদুর দে মহিলারা দেয় না। আমি কে বেড়া, সিঁদুর তো বিয়ার পরে না, বিয়ার আগে। কথা কোন ঠিক কিনা? মরা তো বিয়ার আগেও হইতে পারে।
এই এলাকায় আইসা একটা মহিলা মারা গেছে, তার সিঁদুরও নাই, তাহলে এই মহিলার এখন তারে কি করবেন? সুন্নতে খতনা তো শুধু পুরুষ দিয়া চিনবেন, এখন মহিলারে কেমনে চিনবেন? এখন কি আপনাদের সামনে ওয়াজটা করতাম কেমনে চিনবেন? আপনারা মনে করেন মহিলা করে কিচ্ছু কিনা দেন না মিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বায়াত হওয়ার জন্য হাত বাড়াইছে, নবীজি বলছে এই হাতটা কি মুসলমান মহিলার নাকি হিন্দু মহিলার? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবী গো এটা তো মুসলমান মহিলা। নবী বলছে না, এটা তো পশুর হাত লাগতেছে। কই না, এটা মানুষের হাত এবং মুসলমানের হাত। বলে না, মুসলমান নারীর একটা আলামত থাকবে, চিহ্ন থাকবে। বলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোথাও যদি কোনো পুরুষ মুসলমান মারা যায়, এই মাসআলা শুনেন, কোথাও যদি কোনো মুসলমান পুরুষ মারা যায়, সুন্নতে খতনা করাইছে কি না করাইছে এটা দেখলেই বোঝা যাবে হিন্দু না মুসলমান। কিন্তু নারী যদি মারা যায় তাহলে কেমনে চিনবেন? এইজন্য প্রত্যেকটা মুসলমান নারী তার হাতের তালুতে, কোথায়? হাতের তালুতে মেহেদি দিয়া রাখবো। সুবহানাল্লাহ। কি দিয়া রাখবো? মেহেদি। মুসলমান নারীর আলামত সে সব সময় 24 ঘন্টা যতদিন দুনিয়াত বাচ্চা থাকবো একজন নারী তার হাতের ডান হাতের তলায়, কোথায়? এই জায়গায় মেহেদি দিয়া রাখবো। কি দিয়া রাখবে? মেহেদি দিয়া রাখবে নারীরা। এই ওয়াজ তো আমরা করি না, করি? আল্লাহ রাসূল বলেছেন যেই নারী মেহেদি দিয়া রাখলেই তাকে চেনা যাবে যে এটাই মুসলমান নারী, কারণ তার হাতে কি আছে? মেহেদি আছে। পুরুষের মতো তার দাড়ি নাই, সুন্নতে খতনা নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, পাগড়ি নাই, তাহলে কেমনে বুঝবো? পুরুষের তো কত আলামত আছে, কিন্তু নারীর তো কোনো আলামতই নেই। এইজন্য রাসূল বলেছেন মুসলমান নারীরা সবসময় কি দিয়া রাখবো? হাতে মেহেদি দিয়া রাখবো। কিনা দিবেননি মেহেদি? কথা কোনটা দিবেননি? এই হাদিস আমল করবেননি? রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না। নিজের ঘরের স্ত্রী সাজায় রাখবেন, যত খুশি তত সাজায় রাখবেন। প্রত্যেকদিন নতুন নতুন করে সাজাইবেন যেন বাইরে মন না যায়। কথা কোন ঠিক কিনা? একবার যে আনছেন যেই সাজে, এরপরে তো আর পরে আর সাজান লাগে না। এমন বাসর ঘরের সাজ মাসে 4-5 বার দিবেন, তাইলে এই বাইরে মন যাইতো না। আল্লাহ তাআলা আমাদের নারী এবং পুরুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায়া দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান, আমাদের এক আলেম বয়ান করছে কবর চিন্না, কবরে যাওয়ার জন্য। আজকে কবরবাসীদের স্মরণেও মাহফিলটা। কি চিন্না? কবর চিন্না, কবরে যাওয়ার জন্য। এই আলেম বয়ানটা ঠিক করে নাই। কবর একটা মাটির ঘর, কবরে চিনা যায় না। কবর আমাদের ভালো করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কবরে গিয়ে আমাদের শান্তি হইব যদি আমাদের ঈমান আমল ভালো থাকে, আর কবরে গিয়ে আমাদের অশান্তি হইব যদি আমাদের ঈমান আমল খারাপ থাকে। কবর আমাদের ভালো করতে পারে না, কবর আমাদের খারাপও করতে পারে না। ওই মাওলানা বলছে যদি কবর লেছিন না কবরে যান, কবর হইব বেহেশতের বাগান। আমি বলি না না না, কবর চিন্না কবরে যাওয়া যায় না। নবী চিন্না কবরে যান, কবর হবে বেহেশতের বাগান। কি চিন্না কবরে যাইতে হইব বাজান? নবী চিন্না কবরে যান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর নবী চিন্না কেমনে কবরে যাইব? নবী চিন্না কেমনে কবরে যাইব? নবী চিনতে গেলে তো সাধারণ বিষয় না। অনেক ভাইরা কোরআন কিতাব বইলা, কোরআন কিতাব পড়ে, এরা কই নবীরে আমরা চিনি। কেমনে চিনো? এরা কয় নবী হইল আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। কেমনে সাধারণ মানুষ হইল গো?
আমি কাউরে গালি দিয়া কথা বলবো না, কিন্তু কোন সন্তান যদি সুসন্তান হয় আর তার বাবার বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সুসন্তান কোনোদিন চুপ থাকতে পারে না, তার শরীরে রক্ত গরম হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি সত্যিকারের মুমিন হয়ে থাকে গো, সত্যিকারের নবী প্রেমিক হয়ে থাকে গো, আর ওই নবীর ব্যাপারে যদি কেউ খারাপ কথা বলে, নবী প্রেমিক কোনোদিন বইসা থাকতে পারে না, দাঁত ভাঙ্গা জবাব দিয়া দেই। কথা কোন ঠিক কিনা? নবী গো, নবী গো, নবী গো, আজকে কান্দি পূর্বপাড়া নূরে মদিনা হুসাইনিয়া জামে মসজিদের মাহফিল থেকে নবীরে জানায়া দিতে চাই, নবী গো আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি। আমাদের জীবনের চাইতে বেশি, আমাদের সম্পদের চাইতে বেশি, আমাদের ধন দৌলতের চাইতে বেশি, মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, সব কিছু চাইতে বেশি আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবী সিন্না কবরে যান, এরা কই নবী আমাগো মতন মানুষ কই কেমনে? বলে আমরা বাজার করি, নবীও বাজার করছে, আমরা খাই, নবীও খাইছে, আমরা ঘুমাই, নবীও ঘুমাইছে, আমরা বিয়া করছি, নবীও বিয়া করছে, আমাদের ঘরে সন্তান হয়, নবীর ঘরেও সন্তান হইছে, আমাদের যেমন হাত আছে নবীরও হাত আছে, আমাদের যেমন পা আছে নবীরও পা আছে গো, আমাদের যেমন চোখ আছে আমার নবীরও চোখ আছে। এমন ভাবে মিলায়া কয় নবী যেমন আমরাও তেমন, নবীর মতো আমরা নবীর মতো, নবী আমাদের মতো সাধারণ মানুষ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ বুখারী শরীফের হাদিস, কোন শরীফের? বুখারী শরীফের হাদিস। আমি যত বড় বক্তাই হই না কেন, আমি সামনে দেখি কিন্তু পিছনে দেখি না। কিন্তু আপনার নবী আমার নবী শুধু সামনে দেখতো না, আপনার নবী আমার নবী সামনে যেমন দেখতো পিছনেও তেমন দেখতো। আপনার নবী আমার নবী ডাইনে যেমন দেখতো বামেও তেমন দেখতো। আপনার নবী আমার নবী কাছে যেমন দেখতো, আপনার নবী আমার নবী লক্ষ লক্ষ মাইল দূরেও তেমন দেখতো। আপনার নবী আমার নবী সজাগ থাকলে যেমন দেখতো, আপনার নবী আমার নবী ঘুমাইলে তেমন দেখতো। আপনার নবী আমার নবী দুনিয়ায় সশরীরে উপস্থিত থাকা অবস্থায় যেমন দেখতো, মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে শুইয়া শুইয়া কান্দি পূর্বপাড়া হুসাইনিয়া জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজকের মাহফিলে নবী প্রেমিকরা বৈশা নবী নবী বলতেছে। এইটা আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় যেমন দেখতো এখনো তেমন দেখতেছে। এই জন্য নবী আমাকে মতো সাধারণ মানুষ নয়, পায়ের নিচে দুইটা হাত দিয়ে বইলা যায়। নবী সিন্না কবরে যান, কবর হইব জান্নাতের বাগান। বন্ধু বন্ধু, আপনার নবী আমার নবী ঘরের মধ্যে ঘুমাইতেছে। কি করতেছে? ঘুমাইতেছে। বুখারীর হাদিস, নবী সজাগ থাকলে যেমন দেখে ঘুমাইলেও তেমন দেখে। সুবহানাল্লাহ। এই কোনো কথা নাই। সজাগ থাকলে যেমন দেখে ঘুমাইলেও তেমন দেখে। আপনার নবী আমার নবী ঘুমাইতেছে আর মা ফাতেমা ঘরের বাইরে বসে আছেন। তখন মা ফাতেমা ছোট। সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল আসছে, আয়েশা বলতেছেন ফাতেমা। ফাতেমা বলে জি। কই তোমার আব্বু কোথায়? ফাতেমা বলে কাকা আমার আব্বু তো ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। এই কান্দির মানুষ বলেন তো দেখি, কাকা বলে কাকে? বাপের বাজান, বাপের ছোট ভাই। আর বড় হইলে কি কয়? জেডা কয়। মা ফাতেমা কি বলছে? কাকা আমার আব্বু ঘুমাইতেছেন। এই কথা শুইনা গো জিবরাইলের মনের মধ্যে রাগ হইছে, জিবরাইলের গুসা হইছে। হ্যাঁ ফাতেমা
আমারে কাকা বইলা ডাকলো, অথচ 570 খ্রিস্টাব্দে দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করছে। আর আমি জিবরাইলেরে আমার আল্লাহ আদমেরও আগে বানাইছে। কত আগে আমার সৃষ্টি, কত লক্ষ লক্ষ বছর হইছে আমার, অথচ আমি নবী চাইতে বয়সে বড় হইব। ফাতেমা আমারে জেডা কইব, ফাতেমা আমারে জেডা না কইয়া ফাতেমা আমারে কাকা ডাকছে। জিবরাইলের চেহারা মলিন হয়ে গেছে। আপনার নবী আমার নবী ঘুমাইতেছে, আর জিবরাইল মনে মনে ভাবতেছে নবী ঘুম থেকে জাগ্রত হোক, বিচার না দিয়া যাইতাম না, বিচার না দিয়া যাইতাম না। কেমনে বলে নবী আমার মতন মানুষ, কেমনে কই নবীরে বড় ভাইয়ের মতো ইজ্জত করলে হয়ে যাইব। অথচ জিবরাইল নবীর কাছে বিচার দিব, নবী ঘুম থেকে জাগ্রত হইছে। বুখারীর হাদিস, নবী সজাগ থাকলে যেমন দেখে, ঘুমাইলেও তেমন দেখে। নবী ঘুম মুবারক থেকে জাগ্রত হইলেন। আমরা ঘুমাইলে উযু ভাঙে, কিন্তু নবী ঘুমাইলে উযু নষ্ট হয় না। নবী ঘুম মুবারক থেকে জাগ্রত হইলেন। জিবরাইল নবী সালাম দিতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে আরেকটা কথা মনে হয়ে গেছে, দুনিয়ার প্রধানমন্ত্রী দেখলে আমরা সালাম দিব আসসালামু আলাইকুম, ঠিক না? যদি ফকির রে দেখেন কি দিবেন? আসসালামু আলাইকুম। নাকি ফকির আর প্রধানমন্ত্রী সালামের মধ্যে পার্থক্য আছে? নাই। পিসা বুজুর্গে দেখলে আসসালামু আলাইকুম, মাওলানা সাহেবরে দেখলে আসসালামু আলাইকুম, নিজের বাবারে দেখলে আসসালামু আলাইকুম, শ্বশুর আব্বারে দেখলে আসসালামু আলাইকুম, পৃথিবীর যত মানুষ আছে সবাইরে দেখলে আসসালামু আলাইকুম। কেমনে কওমিয়া নবী আমার মতন মানুষ, আর সমস্ত মানুষের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোন পাগলা যদি নবীরে দেখে তাইলে আসসালামু আলাইকুম বলবে না। পাগলার নবী দেখলেই কইব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাইলে বোঝা যায় গোটা পৃথিবীর উম্মতের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর একমাত্র নবীর সালাম হইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মতের সালাম নবীর সালাম এক না। বোঝা যায় নবী আমাদের মতো সাধারণ মানুষ না। বুঝেননি? জিবরাইল বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিয়া বলেন, জিবরাইল ও জিবরাইল, জিবরাইল ও জিবরাইল, তোমার চেহারাটা দি মলিন দেখা যায়। কেন মলিন দেখা যায়? জিবরাইল বিচার দিছে না দিব? দিব। নবী বলতেছেন, জিবরাইল তোমার চেহারাটা দি মলিন দেখা যায়। কেন দেখা যায়? আমার ফাতেমা তোমারে কাকা বইলা ডাকছে, এই জন্য বুঝি। জিবরাইল কই, নবী গো আমি তো এখনো আপনারে বলি নাই, এই কোনো কথা নাই। জিবরাইল কই, নবী গো ফাতেমা আমারে কাকা কইল, এই কথা তো আপনারে বলি নাই, তাইলে আপনি কেমন কইরা জানলেন গো নবী? আপনার নবী আমার নবী কই, জিবরাইল ও জিবরাইল তুমি কি জানতে চাও? কই নবী গো আমি আপনি ঘুমায়াছিলেন, আমাতে মা আমারে কাকা বলল, বিচার দেই নাই, দিমু মনে মনে ভাবছি, আর আপনি বলতেছেন আমি জানি। নবী গো আপনি কেমন কইরা জানেন? যখন সূরাতুল মরিয়ম নাজিল হইল, কাফ হা ইয়া আইন সাদ, আপনার নবী আমার নবীর সামনে
সামনে জিব্রাইল আসছে। এরা কই জিব্রাইল জানাইলে নবী জানে। আর আল্লাহর কোরআন বলে, হাদিস বলে, তাফসীর বলে জিব্রাইল জানানোর কোনো প্রয়োজন নাই, জিব্রাইল জানাইবার আগে নবী জানে। কই কেমনে? সূরাতুল মরিয়মের তাফসীরটা খুলেন, তাফসীরে রুহুল মানি খুলেন। তখন জিব্রাইল কই নবী বলেন কাফ হা, নবী কই আলিম তো, কই ইয়া, নবী কই আলিম তো, মানে নবী কই আমি জানি। জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো, নবী গো, নবী গো, নবী গো, এই মাত্র আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত দিয়ে আমারে পাঠাইলো। আল্লাহর পরে আমি জানি, আপনি জানলেন কখন? আপনার নবী আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল, যখন কখন শব্দটা সৃষ্টি হয় নাই তখনই আমি নবী এই কুরআন জানি। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, দয়াল নবীর আগমন। যখন কখন শব্দটার সৃষ্টি নাই তখনই আমি নবী এই কুরআন শরীফ জানি। তারা মনে করতেছে নামাজ রোজা হজ যাকাত দিয়া দুনিয়া থেকে কবরে গিয়া পার হইয়া বেহেশত চলে যাইব। বাজান রে, বেহেশত এত সোজা না, এত সোজা না। বেহেশতে যাইতে গেলে নবী লাগবে, নবী, ঠিক কিনা বলেন? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী ছাড়া হাসরে এতে উপায় নাই, নবী ছাড়া হাসরে এতে। আরে কান্দায় না, কান্দায় না আমার নবী রে, কান্দায় না, কান্দায় না আমার নবী রে, নবী রে, কান দাইলে কাঁদবা হাসরে, নবী রে, কান দাইলে কাঁদবা হাসরে, নবী রে শিকে ওরে পাগল দিওয়ানা, নবী রে শিকে ওরে পাগল দিওয়ানা, তোমায় সারা নবী বেস্তে যাবে না, তোমায় সারা নবী বেস্তে। আপনার নবী আমার নবী কই জিব্রাইল, তুমি যে কোরআনের আয়াত নিয়ে আসো এইটা তোমারে কে বইলা দে? সুবহানাল্লাহ। জিব্রাইল কই নবী গো, আমি সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে, ওই গাছের তলায় আমি বইসা থাকি, ওইখান থেকে আল্লাহ আমার সাথে কথা বলে। আপনার নবী আমার নবী কই জিবরাইল, আল্লাহ কেমনে তোমার সাথে কথা বলে গো? জিবরাইল কই নবী গো, ওই জায়গার মধ্যে একটা নূরের বাক্স মোবারক আছে,
এই বাক্সের ভিতর থেকে আল্লাহ আমার সাথে কথা বলে, ওই কথা লইয়া আমি আপনার কাছে আসি। আপনার নবী, আমার নবী কই জিবরাইল, আল্লাহরে কোনদিন দেখছিবি? কই নবী গো, দেখি নাই, দেখি নাই। আল্লাহ আমারে দেখা দেয় না, শুধু ওই বাক্স থেকেই আমার সাথে কথা বলে। এবার আপনার নবী, আমার নবী কই জিবরাইল, আল্লাহরে দেখবার চাওনি? জিবরাইল কই নবী গো, আল্লাহরে দেখার বড় স্বাদ আছে আমার মনে, কিন্তু আল্লাহ আমারে দেখা দেই না, আল্লাহরে আমি দেখতে পারি না। আপনার নবী, আমার নবী কই জিবরাইল, তাইলে এই বাক্সর তালাটা খুইলো, এই বাক্সটা খুইলাই তো আল্লাহরে দেখতে পারো। জিবরাইল কই নবী গো, ও নবী গো, নবী গো, এই বাক্স কেমনে খুলবো? প্রত্যেকটা বাক্সর মধ্যে একটা তালা মুবারক থাকে। নবী কই তালাটা খুলো। জিবরাইল কই নবী গো, তালা কেমনে খুলবো? তালা খুললে তো একটা চাবি মুবারক লাগে। জিবরাইল, নবী কই জিবরাইল, তাইলে চাবি দিয়া তালা মুবারক খুলো। জিবরাইল কই নবী গো, এই চাবি তো আমার কাছে নাই। আপনার নবী, আমার নবী কই জিবরাইল, চাবিটা আমি নবীর কাছে আছে, আমার কাছ থেকে নিয়ে যাও। ওই তালা খুইলা, বাক্স খুইলা, আল্লাহরে এক নজর দেখালাও। আল্লাহু আকবার। নবী মিয়া কি জিনিস? জিবরাইল কই নবী গো, সিদরাতুল মুনতাহার ভিতরে বাক্স, সিদরাতুল মুনতাহায় বাক্সের ভিতরে আল্লাহ, বাক্সের মুখে তালা, তালার চাবি আপনার কাছে। সুবহানাল্লাহ। জিবরাইল, নবী চিন্না লও। জিবরাইল তো নবী চিনে না, আমরা নবী চিনবো কি? সুবহানাল্লাহ। রে জিবরাইল, চাবি লইয়া যা। জিবরাইল কই নবী গো, নবী গো, চাবিটা দিয়া দেন। আপনার নবী, আমার নবী কয় তালার কাছে যাইয়া তালার মধ্যে হাত লাগাইয়া পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। তালা খুলে যাইবা। এবার তালা খুলে গিয়া দেখবা, জিবরাইল দেখতেছে নবীজি ঘরের ভিতরে বৈশা পাগড়ি মুবারক মাথার মধ্যে বাঁধতেছে। সুবহানাল্লাহ। নবী কি করে? হুজরার ভিতরে পাগড়ি বাঁধে। এবার জিবরাইল গেছে, গিয়া তালা খুলছে। তালা খুইলা জিবরাইল একটা দৌড় মারছে নবীর হুজরা শরীফে, এক দৌড় দিয়া নবীর কাছে আইছে। নবীরে দেখা আরেকটা দৌড় মারছে সিদরাতুল মুনতাহায়, বাক্সের ভিতরে তাকাইয়া আরেকটা দৌড় দিয়া আইলো নবীর গৌস হুজরা মুবারকে। আয়েশা থেকে নবী এখনো পাগড়ি মুবারক বাঁধতেছে, আরেকটা দৌড় মারছে সিদরাতুল মুনতাহায়। ওখানে যাইয়া জিবরাইল বাক্সের ভিতরে তাকাইয়া আবার নবীর হুজরা শরীফে আইছে। আবার নবীর দেখা যখন দৌড় মারে, নবী আমার জিবরাইলের হাতের মধ্যে এমন ভাবে টান দিয়া দইরা কয়, এই জিবরাইল, দৌড়াদৌড়ি কেন করতাছো? এই জায়গার মধ্যে দাঁড়াও। বাক্সের তালা হইলা, বাক্সের ভিতরে দেখলা কি? বইলা যাও। জিবরাইল কই নবী গো, নবী গো, নবী গো, দেখলাম কি? কই কি দেখলা? কই নবী গো, হুজরা শরীফে আয়েশা দেখি আপনি পাগড়ি মুবারক পরেন। সিদরাতুল মুনতাহায় গিয়া তালার বাক্সের তালা খুইলা দেখি ওই জায়গার মধ্যেও আপনি পাগড়ি মুবারক পরেন। তাহলে আপনি এইখানে হুজরার ভিতরে পাগড়ি পরেন, আবার সিদরাতুল মুনতাহায় পাগড়ি পরেন বাক্সের ভিতরে। আমি মনে করি আল্লাহ আমার সাথে কথা কই। বাক্স খুইলা দেখি আল্লাহ কই, বাক্সের ভিতরে দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কবি বলে মোহাম্মদ খুদা নেহি, এই মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? তোমার হিংসাই হবে কি? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
জিবরাইল চেহারা কেন মলিন? আমার মেয়ে তোমারে কাকা বলছে, মনে আছে? জিবরাইল কই নবী গো, জি এই জন্যই। আপনি কখন জানেন? নবী কই যখন কখনো সৃষ্টি হয় নাই তখনই আমি নবী সবকিছু জানি। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ কই নবী আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানায়া দিছি। জিবরাইল কই নবী এই বুঝি অবস্থা? আমার নবী কই জিবরাইল তুমি কি ভাবছো যে আমি নবীর থেকে তুমি বয়সে বড়? কই ইয়া রাসূলুল্লাহ জি। আমার নবী কই তাহলে তুমি নবী হইছিনো না? সুবহানাল্লাহ। জিবরাইল কই নবী গো কেমনে নবী চিনলাম না? আপনার নবী আমার নবী ডাক দিয়া কই জিবরাইল তোমার ধারণাটা ভুল, এটা ভাঙতে হবে। বলে কেমনে গো নবী? আপনার নবী আমার নবী কই এই জিবরাইল বলো তো দেখি আমি নবীর বয়স কত? সুবহানাল্লাহ। জিবরাইল কো 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেম থেকে মক্কা নগরীতে সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়াল সুবহে সাদিক আপনি দুনিয়াতে আইছেন, আপনার বয়স আর কত? আমার নবী কই তাইলে তোমার বয়স কত? জিবরাইল কই নবী গো আমি জিবরাইলের বয়স কত আমার গোনা নাই। সুবহানাল্লাহ। এত পরিমাণ বয়স আমার হইছে আমার নিজেরই গোনা নাই। আপনার নবী আমার নবী কই জিবরাইল রে জিবরাইল বয়স কত হইছে তোমার গোনা নাই, জানা নাই। জিবরাইল আমি নবী তোমার কাছে জানতে চাই তোমাকে যখন আল্লাহ সৃষ্টি করছে ওই সময়কার কোনো আলামত, ওই সময়কার কোনো নিদর্শন তোমার মনে আসেনি? জিবরাইল কই হ্যাঁ নবী, হ্যাঁ নবী মনে আছে। কই কি মনে আছে? কই নবী গো আল্লাহ যখন আমি জিবরাইলের বানাইছে আমি আরবায়ে হিজাবের চতুর্থ পর্দার মধ্যে তাকাইছি। চতুর্থ পর্দার মধ্যে তাকাইয়া দেখি একটা তারকা দেখা যায়। ও নবী গো ডাইনে কিছু নাই, বামে কিছু নাই, সামনে কিছু নাই, পিছনে কিছু নাই, নিচে কিছু নাই, শুধুমাত্র উপরের দিকে তাকায়া আর আমি আরবায়ে হিজাবে চতুর্থ পর্দার মধ্যে তাকাইয়া একটা তারকা ছাড়া আমি আর কিছুই দেখতে পাই নাই। আপনার নবী আমার নবী কই জিবরাইল এই তারকা আগে নাকি তুমি আগে? কই নবী গো এই তারকাটা আগে। আপনার নবী আমার নবী ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল তোমার কাছে জানতে চাই এই তারকাটা দেখতে কেমন কেমন দেখছিলা? জিবরাইল কই নবী গো ও নবী গো নবী গো নবী গো আমি চতুর্থ হিজাবে এই তারকাটাকে দেখতে পাইলাম। এই তারকাটা বড় রহস্যজনক তারকা। বলে কেমন রহস্যজনক তারকা? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিবরাইল দেখতাম এই তারকাটা উদয় হয়ে থাকতো 70,000 বছর। 70,000 বছর দেখা যাইতো। 70,000 বছর পরে তারকাটা দুই বাজাইতো, আরো 70,000 বছর তারকাটা দুই বাজাইতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আবার 70,000 বছর পরে তারকাটা উদয় হইতো, আবার 70,000 বছর উদয় হয়ে থাকতো, আবার 70,000 বছর পরে দুই বাজাইতো। এমন ভাবে তারকাটা উঠতে আর ডুবতে 70,000 বছর উদয় হয়ে থাকে, 70,000 বছর দুই বাতাকে। এই তারকাটারে আমি উঠতে আর ডুবতে, উদয় হইতে আর ডুবতে আমি জিবরাইল একবার দুইবার না, 100 200 বার না, 1000 2000 বার না, এই তারকাটাকে আমি জিবরাইল উঠতে আর ডুবতে 72,000 বার দেখেছি। কতবার? 72,000 বার এই তারকারে ডুবতে আর উদয় হইতে দেখছি। আমার নবী কই জিবরাইল এতবার দেখছো? বলে জি। জিবরাইলের এই তারকাটারে দেখলে চিনবানি? এই তারকা যদি আবার দেখায় তুই চিনবি? জিবরাইল কই নবী একবার কাউকে দেখলেই তো ভোলা যায় না, আর যেই তারকাটারে আমি উঠতে ডুবতে 72,000 বার দেখছি এই তারকারে কেমনে বলি? দয়াল নবী মায়ার নবী গো আপনে নবী আমার জীবন
জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার দিন দুনিয়ার দন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখায় আপনার মোজে যায়া দেহিকা বিবি খাদিজা জীবন যৌবন সপিয়া দিল আপনারি মোজে যায়া দেহিকা বিবি খাদিজা জীবন জৈবন সপিয়া দিল মাল দৌলত যাচিল সপি দিল আপনার গো মাল দৌলত যাচিল সপি দিল আপনার গো আপনে আমরা দিন দুনিয়ার দন আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে আমরার দিন দুনিয়ার দন চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার জিবরাইল কই নবী গো ও নবী গো যেই তারকারে আমি জিবরাইল এতবার দেখছি কেমনে বলি আপনার নবী আমার নবী কই জিবরাইল রে আসো আসো আমি নবীর কাছে আসো নবীর কাছে আনলেন আয়না নবী এমন ভাবে কাপড়টা সরাইয়া দিচ্ছেন পিছন দিকে মোহরে নবুয়াত কাপড়টা সরাইয়া কই জিবরাইল তাকা আমার পিঠ মোবারকের দিকে তাকা জিবরাইল তাকায়া কয় নবী গো কি দেখলাম ও নবী কি দেখলাম বলে দেখলি কি কয় নবী গো আরবায়ে হিজাবের মধ্যে ৭০,০০০ বছর উদয় হইয়া থাকতে ৭০,০০০ বছর দুইবার থাকতে যেই তারকারে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি ওই তারকাটাই তো এই তারকা আপনার নবী আমার নবী কই জিবরাইল রে নবী চিনোস না নবী চিনোস না নবী চিনালো ওই তারকাটাই আমি নবী ছিলাম আল্লাহু আকবার নবী জিবরাইল কই এখন কদমে না পড়ে তো উপায় নাই কথা কোন ঠিক কিনা মায়ের নবী নবী গো কোন সাধনে পাইব তোমায় আল্লাহর নবী দয়াল নবী গো কোন সাধনে পাইব তোমায় জিবরাইল কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী সিন্না কবরে কি নবী সিন্না কবরে নাকি কবর সিন্না কবর সিন্না না নবী সিন্না মক্কা বিজয় হইল কি হইল মক্কা বিজয় হইছে মক্কা বিজয় হওয়ার আগে কাবা ঘরের ভিতরে মূর্তি
মক্কা মুসলমানদের দখলে নাই, নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছে। যখন মক্কা বিজয় হইল তখন কাবার ভিতর থেকে 360টা মূর্তি দয়াল নবী ভেঙে ফেলে দিচ্ছে, বলেন মারহাবা। এবার মক্কা বিজয় হয়েছে, কি হয়েছে? মক্কা বিজয় হয়েছে। 360 মূর্তি নবী ভাঙছে, ভাঙ্গা কাবা ঘর পরিষ্কার করছে, পবিত্র করছে। কাবার দরজা লাগাইয়া আমার নবী ডাক দেয়া কই, বেলাল, সুবহানাল্লাহ কর, বেলাল তুই কাবার ছাদে ওঠ। বেলাল একটা কালো হাফসি, কোনো দাম নাই, কিন্তু নবীর সাথে লাগার কারণে তার দাম হয়ে গেছে, সুবহানাল্লাহ। বেলাল কাবার ছাদে উঠছে, নবী গো এত দামি একটা জায়গা কাবা, যেই দিকে তাকায় আমরা আজান দেই, নামাজ পড়ি, মুসলমানের কাবার ছাদে আমি বেলাল রে কেন উঠাইলেন? আমার নবী কই, বেলাল কাবার ছাদে উঠছো, একটু আজান দাও, সুবহানাল্লাহ কোন। আমাদের সমাজে আজান দেয় না। আমার পীর সাহেব হুজুর একটা গজল লেখছে, শোনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাছ মুমিন, শোনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাছ মুমিন, তুমি নিজে হইছো মুমিন, তুমি নিজে হইছো মুমিন, বেবে দেখছো নি একদিন, আজান দিয়া ডাকতাছ মুমিন, শোনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাছ মুমিন। ঠিক কি না? এনা আমরাও পড়ি, পিসাবরাও পড়ে, যারা ইসলামের দিকে মানুষকে ডাকতেছে, সবাই বক্তা পিসাব সবাই, আমরা যে মানুষকে ইসলামের দিকে ডাকতেছি তাদেরকে উদ্দেশ্য করে আমার পিসাব হুজুর লেখছে, মুয়াজ্জিন বলতে আহ্বান যারা করে তাদেরকে বলা হয়েছে। শুধু আজান দিয়ে আহ্বান না, ইসলামের জন্য তো আমরা কতভাবে আহ্বান করি, ঠিক কিনা? এই যে ওয়াজ করতেছি, এটা একটা আহ্বান। এই জন্য আমার পিসাব হুজুর সমস্ত আহ্বানকে একত্রিত কইরা আজান দিয়া এই শব্দটা লেখছে, শোনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাছ মুমিন, শোনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাছ মুমিন, তুমি নিজে হইছো মুমিন, তুমি নিজে হইছো মুমিন, বেবে দেখছো নি একদিন, আজান দিয়া ডাকতাছ মুমিন, শোনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাছ মুমিন। আশহাদু আল্লাহ বলে সাক্ষী দিলা যাহারে, জীবন বরে কেবার কি দেখিয়াছো তাহারে, দেখিয়াছো তাহারে, ঠিক কি না? আশহাদু বলে কারা সাক্ষী দেয়? আল্লাহ আছে, সাক্ষী দেয় না? এই কথা বলতেছে, আশহাদু আল্লাহ বলে সাক্ষী দিলা যাহারে, জীবন বরে কেবার কি দেখিয়াছো তাহারে, দেখিয়াছো তাহারে, মিশা সাক্ষীর করবে বিচার, ঠিক কি না? আল্লাহ কইছে না দিকা সাক্ষী দিছি, এর বিচার করুম আমি, কথা কোন ঠিক কি না? আরে মিশা সাক্ষীর করবে বিচার, মিশা সাক্ষীর করবে বিচার, আহকামুল হাকিমিন আজান দিয়া ডাকতাছ মুমিন, শোনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাছ মুমিন। আল্লাহর না দিকে সাক্ষী দিতেছো, আর আল্লাহ কই মিশা সাক্ষী যারা দিব আমি তাদেরকে বিচার করব। তাহলে আমরা আল্লাহর না দিকে যে সাক্ষী দিতেছি এটা বিচার হইবনি? হইব। আল্লাহ বলছে আমারে দেখার রাস্তাও আছে, সুবহানাল্লাহ কর। এই জন্যই বায়াত হইয়া তরিকতে ডুব দেওয়া লাগে। যারা তরিকতে সাগরে ডুব দেয়া দেয় তারা নবীরেও দেখে, আল্লাহরেও দেখে, কথা কোন ঠিক কি না? আজান দিয়া ডাকতাছ মুমিন। খারাপ লাগতেছে বাজার? আশহাদু আল্লাহ বলে সাক্ষী দিলা যাহারে, আরে জীবন বরে কেবার কি দেখিয়াছো তাহারে, দেখিয়াছো তাহারে, ওরে মিশা সাক্ষীর করবে বিচার, মিশা সাক্ষীর করবে বিচার, আহকামুল হাকিমিন আজান দিয়া ডাকতাছ মুমিন, শুনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাছ মুমিন, ঠিক কিনা বলে? ওরে আশহাদু আন্না ফুকারে বেলাল উঠে মিনারে, ও তার পান পাখি উড়িয়া গেল না দেখিয়া নবীরে,
না দেখিয়া নবী রে, ঠিক কি না? বেলাল রে বলছে, বেলাল ও বেলাল একবার আজান দাও না। বেলাল কয়, না না আমি আজান দিতাম না, নবী নাই, আমি আজান দিব না। এই বেলাল 6 মাস পরে আইছো, আজান দাও, তোমার দেখলে তোমার আজান শুনলে মনে হইব আমরা নবী দেখতাছি। সুবহানাল্লাহ। এবার বেলাল নবী ইন্তেকালের পরে আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার বেলাল যখন শুধুমাত্র আশহাদু আন্না বলছে, দেখে সামনে নবী নাই। এতদিন আজান দিলে নবী দেখতো, আজকে আজান দিতে গিয়া আশহাদু আন্না নবীর নাম বলবো, কিন্তু নবী সামনে নাই। বেলাল নবীরে না দেখা আশহাদু আন্না বলা মাত্রই বেলাল পয়রা গেছে, টাস করে মিনার থেকে পয়রা ভিতর থেকে রুহুটা চলে গেছে, সাথে সাথে বেলাল মারা গেছে। এটা ছিল নবী প্রেমিক কথা কোন ঠিক কি না? এই জন্য আমার পেশাবদরে লেখছে একটা সাদি যদি তাকে আসেনি ওরে আশহাদু আন্না ফুকারে বেলাল উঠে মিনারে, ও তার পান পাকে উড়িয়া গেল, না দেখিয়া নবী রে, না দেখিয়া নবী রে। ও তুমি সময় মতে দিও আজান, সময় মতে দিও আজান, বেলালি হইলে কিন আজান দিয়া ডাকতাস মুমিন, শোনো মুয়াজ্জিন আজান দিয়া ডাকতাস মুমিন। বলতেছে তুমি সময় মতে দিও আজান, সময় মতে দিও আজান, বেলালি হইলে একদিন, মানে বেলালের মতো যদি নবী প্রেম থাকে তাইলে তুমি আল্লাহর দিকে নামাজের দিকে মানুষের আহ্বান করো, আর না হয়তো দরকার নাই। যদি দুনিয়ার লোভে টাকার লোভে ওয়াজ করে থাকো, যদি দুনিয়ার লোভে দুনিয়ার কারণে, যদি দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার অর্থের জন্য, দুনিয়ার ইজ্জতের জন্য, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য, যদি দুনিয়ার টাকার জন্য যদি ওয়াজ করে থাকো, ইসলামের কাজ করে থাকো, তাহলে দরকার নাই বেলালের মতো নিয়ে ইসলামের কাজ করো। ইসলাম লয়া বাটপারি করো না, ইসলাম লয়া ব্যবসা করো না, কথা কোন ঠিক কিনা? যারা ইসলাম নিয়ে ব্যবসা করে এর থেকে ব্যবসা ভালো, কথা কোন ঠিক কিনা? ব্যবসা তার দেহটার লয়া ব্যবসা করে, আর তুই ইসলাম লয়া ব্যবসা করস, তোর থেকে বড় নাফরমান তো আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলে? হক কথা বলি, কই এই বক্তারা দাওয়াত দেন না, ওই কিল্লিকা কইলে সত্য কথা কর, ঠিক কিনা কর। এক ফুলার নামে বাপ কইরাছে কি, ফুলার নামে শুধু বিচারায় কি আয়ে, এই বিলি তোমার ফুলাই এই কাজ করছে, সবাই বিচার দে। মা কই কিরে তোর নামে এত বিচার শুনতাম কেন, কি জন্য তুই কি অপরাধ করস? কই মা আমি হক কথা বলি, এই জন্য মানুষ আমারে দেখতে পারে না। তুই কি হক কথা বলস রে? কই মা এমন একটা হক কথা আছে, যদি এখন তোমারে বলি তুমিও আমারে দেখতে না। কই এই বেয়াদব, হক কথা বললে আবার না দেখবার কি আছে? কই মা আমার বাপে কোন সময় মরে গেছে, এখনো তোমার শ্বাস যদি বন্ধ হইছে না। কথা কোন ঠিক কিনা? এটার নাম হইল হক। এই জন্য হক কথা সব জায়গায় বলা, বললে চাকরি,
থাকে না। আবার চাকরি চিন্তা যারা করে না হেরাই মুমিন, কথা কোন ঠিক কিনা? মরলে জীবন দিলে জীবন দিতে রাজি আছি, কারণ আমরা হুসাইনি প্রেমিক। ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে এক মুহূর্তের জন্য ইয়াজিদকে মেরে নিত, তাহলে নবীর আওলাদকে নির্মম ভাবে কারবালার ময়দানে শহীদ করা হতো না, ঠিক কিনা বলে? আমার নেতা ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, প্রয়োজনে বাতিলের কাছে জীবন দিয়ে দিবা, প্রয়োজনে বাতিলের কাছে সব কিছু দিয়ে দিবা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবা না, ঈমানটাকে দিয়ে দিবা না, ঠিক কিনা বলে? গভীর মনোযোগ। আমার নবী বলছেন, আমি আপনারা বলতাম না যে চা খাইবেন নি, কারণ চা খাওয়া নিয়ে আমার তাহিরি ভাই একটা বিপদে পড়ছিল, ঠিক কিনা? কোন দেখেন দুশ্মন কারে বলে, দুশ্মন কারে বলে, আর কিছু খুঁজা পাইল না, কেউ চা খাইবেন নি ঢেলে দেই, এটা নিয়ে মামলা লাগাইছে, কথা কোন ঠিক কিনা? আর হেরা কয় নবী আমরার মতন মানুষ, আমরা ভুল করি না, নবী ভুল করে, এই সমস্ত কথা বইলা বেড়ায়, হেগু বিরুদ্ধে মামলা হয় না, কথা কোন ঠিক কিনা? চান্দু দুনিয়াতে বাঁচতে পারো, কিন্তু আল্লাহর আদালতে কে তোমাকে বাঁচাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ করে নবী নবী জিকির, নবী করে আল্লাহ আল্লাহ জিকির। আল্লাহ কই নবীরে মানো, নবী কই আল্লাহরে মানো, দুইজনের প্রেম খেলা, কেউ বুঝে কেউ বুঝে না, কথা কোন ঠিক কিনা? মুর্শিদে মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা রে, মুর্শিদে মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা রে। এই জগতে দিতে নাই রে তুলনা, বাবার এই জগতে দিতে নাই রে তুলনা, মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা রে, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা রে। বাবা নিজে বাদশা নিজেই কাজী, নিজের নৌকা নিজেই মাঝি, নিজে বাদশা নিজেই কাজী, নিজের নৌকা নিজেই মাঝি, নিজের বাবে নিজে রাজি মাওলানা, নিজের বাবে নিজে রাজি মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা। ওরে আউয়ালে আখেরে তুমি, জাহের বাতিনে তুমি, আউয়ালে আখেরে তুমি, জাহের বাতিনে তুমি, নিদার কালের বন্ধু তুমি মাওলানা, মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা রে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কারা কারা পীরের মুরিদ একটু হাত উঠাই, যারা যারা পীরের মুরিদ হইছেন হাত নামান বাজান। পীরের মুরিদ হওয়া দরকার আছে নি? পিসাবরা আপনারা কি ডাকেন? কথা কই না, কি ডাকেন? হ্যাঁ বাবা ডাকেন না? আচ্ছা, আমরা বাবা কয়জন কোন তো? কয়জন? 5 জন। আরেকজন কইন কয়জন? কথা কোন না, কয়জন? 6 জন। 5 জন 6 জন। আচ্ছা, আর অনেকে বলে বাবা তো একজন, পিসা বাবার বাবা হইলো কেবল, হেন মারে কোন জায়গা বিয়ে দিছে রে, আর কত জায়গা কইনি বাজান? আমি কই এরা কোরআন হাদিস পড়ে নাই, যদি পড়তো তাহলে একজন বাবা না আর অনেক বাবা আছে না, খুঁজা পাইতো, কথা কোন ঠিক কিনা? 1 নম্বর বাবা আবুল বাশার, আদি পিতা আদম আলাইহিস সালাম। কয়টা হইছে? একটা, সমস্ত মানুষের পিতা। 2 নম্বর পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কয়টা হইছে? 2টা।
3 নম্বর পিতা নিজের জন্মদাতা পিতা, কয়টা হইছে? 3টা। 4 নম্বর পিতা আমার দয়াল নবী, মায়ার নবী, যিনি সমস্ত রুহুর পিতা, বলেন সুবহানাল্লাহ। কয়টা হইছে? 4টা। এবার 5 নম্বর পিতা যারা যারা বিয়া করছেন, কি করছেন? বিয়া করছেন। বালাকোট বাজারে, এর থেকে বড় বাজারে এদিকে কোন দিকে আছে? সবকিছু পাওয়া যায়, মিষ্টি, সাতুলফার মিষ্টি, জিলাপি, দই, আপেল, মালটা, কমলা সবকিছু লয়া 4-5 প্যাকেট আইটেম কইরা লয়া শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরকে কইবেন, আসসালামু আলাইকুম শ্বশুর ভাই, কেমন আছেন? কইবে ফাড়ার গরর ফাড়া। আচ্ছা, 2 হাত বইরা যে মালামাল নিয়ে গেছেন, এই বেটা এর দিকে চাইবো? আর কি লিগা চাইতো না? শ্বশুরে কি ডাকছে? ভাই ডাকছে। শ্বশুরে ভাই ডাকলে এবারে মালের দিকে চাইবো? মনে করেন কিচ্ছু নিলেন না, একবারে খালি হাত। কি হাত? খালি হাত। একবারে খালি হাতে গিয়া শ্বশুর বাড়িতে উঠলেন, গিয়া কইলেন, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা জান, কেমন আছেন? হাতে কিন্তু কিচ্ছু নাই। শ্বশুর বলবো, ওয়া আলাইকুম আসসালাম বাবাজি, আপনি কেমন আছেন? ঠিক কিনা বলেন? তাহলে বাপ আর একটা বাইরে ছিলি, এই বেটারা যদি বাপ না রাখেন তাহলে ফিরে আছে দুনিয়া, তুই কথা কোন ঠিক কিনা? এরা কি কয়? একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আরে হগুলো ওয়াজি করুন লাগবে, এটা ওয়াজ না কোন ওয়াজ? আমি কি যাইতেছি গিয়া? আপনারা বই যত ওয়াজ শুনবেন সব ওয়াজ শুনাই দিয়া যাবো, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, তো একটা মাহফিল মিস করাইছেন, আবার কোনবে এটা ওয়াজ না। আপনারা যদি 5 ঘন্টা ওয়াজ শুনেন, আমি আসি ইনশাআল্লাহ কল। এখন আপনারা যদি আমার সাথে রাগ করেন, আমি যদি আপনাদের সাথে রাগ করি, তাহলে এটা খারাপ, ঠিক কিনা বলেন? ওয়াজ চলবে ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আমরা একটু মজা করলাম, ঘুমটা ভাঙ্গা নিলাম, ঠিক কিনা বলেন? সবারই তো ক্লান্তি লাগতে পারে। এই বেটা উঠে কই? ওইটার না, এখন শুয়ে থাকবেন, ঘুমাইলে কোনো সমস্যা নাই, লড়াচড়ি করবেন, কিন্তু উঠাউঠি করা যাবে না। এবার দেখি আপনাদের ওয়াজ মনে আসেনি? আল্লাহর নবী বেলালকে বলছে, বেলাল তুমি কাবার ছাদে ওঠো। বেলাল উঠছে, আমার নবী কই, বেলাল তুমি এবার আজান দাও। সুবহানাল্লাহ কল। এবার বেলাল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এ নবী গো, আমি বেলালকে আপনি কাবার ছাদে উঠাইলেন নবী গো। ও নবী, ছাদের উপরে ওঠার পরে আপনি বলতেছেন আজান দেওয়ার জন্য। নবী গো, আমি বেলাল যখন মদিনা থেকে আজান দিতাম, তাইলে কাবারের সামনে রাইকা আজান দিতাম। ও নবী গো, আমরা যখন মদিনা থেকে নামাজ পড়তাম, কাবারের সামনে রাইকা নামাজ পড়তাম। এখন আমি সামনে তাকাইলেও কাবা দেখি না। আমি বেলালের সামনে কাবা নাই, আমি বেলালের ডাইনে কাবা নাই, বামে কাবা নাই, আমি বেলালের পিছনে কাবা নাই, আমি বেলালের উপরে কাবা নাই। নবী গো, নবী গো, নবী গো, ডাইনে বামে সামনে পিছনে কোথাও কাবা নাই, আমি বেলালের উপরেও কাবা নাই। এখন কাবা হইল আমি বেলালের পায়ের নিচে। ও নবী, কোন দিকে তাকায় আজান দিতাম? এতদিন কাবার দিকে তাকায় আজান দিছি গো নবী, এখন কোন দিকে তাকায় আজান দিব? আপনার নবী আমার নবী কই, বেলাল, ও বেলাল, এখনো নবী চিনো নাই রে বেলাল, ও বেলাল, এখনো নবী চিনো নাই। বেলাল কই, কেন গো নবী? আপনারে চিনলাম না কেমনে গো নবী? আপনার নবী আমার নবী কই, বেলাল, এখন তুমি যেই কাবার উপরে দাঁড়ায়া রইছো, এইটা হইল কাবা, যার উপরে তুমি দাঁড়ায়া রইছো এইটা হলো কাবা। তুমি আমার দিকে তাকায়া আজান দাও। বেলাল কই, নবী গো, নবী গো, নবী গো, এখন কি কাবা পরিবর্তন হয়ে গেছে? এতদিন
মদিনা থেকে কাবার দিকে তাকায় আযান দিতাম, নামাজ পড়তাম। এখন আপনি বলতেছেন কাবা আমার পায়ের নিচে, আপনি বলতেছেন আপনার দিকে তাকায় আযান দেওয়ার জন্য। আমার নবী কই বেলাল রে? এখনো তো নবী ছিল নাই, বেলাল কই কেন গো নবী? আপনার নবী আমার নবী কই বেলাল? তোমার পায়ের নিচে যেইটা এইটা হইল কাবা, আর আমি নবী হইলাম কাবারও কাবা। আল্লাহ আরে নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার আদমের বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার আদমের বাবা। নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়হ দিবানে এসে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানে এসে, আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে। তাকো যদি জজবা হালে, তাকো যদি জজবা গালে, বাজাও নামের বাঁশি। নবীর দরদ পড়ো দিবানে এসে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানে এসে, আমার নবীর প্রেমে যে হই পাগল, আর তার সম্মানে রই চিরকাল। আমার নবীর প্রেমে যে হই পাগল, আর তার সম্মান রই চিরকাল। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল হাদিসেতে শুনি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবা। আমার ভাইরা, আমাদের এলাকায় একটা মাহফিল 8 দিন ব্যাপী। কই দিন? 8 দিন। 8 দিন ওয়াজ করলো। আমার কাছে একজন বলল, হুজুর 8 দিন এরা ওয়াজ করলো, মুসা নবীর ওয়াজ করলো, ঈসা নবীর ওয়াজ করলো, নূহ নবীর ওয়াজ করলো, ইব্রাহিম নবীর ওয়াজ করলো, কিন্তু এই মৌলবীরা আমার নবীর ওয়াজ করে নাই। দুঃখ কোথায় রাখবে? দুঃখ লাগে না বাজান? 8 দিন ব্যাপী এরা আমার নবীর শান খুঁজে পাইল না, বয়ান করলো না। এখন আমি বলি, মুসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? কত দাম বেশি? কই মুসা
আর কই আমাদের নবী? মুসা নবী একটা পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো। এই পাহাড়টার নাম ছিল তুর পাহাড়। এই পাহাড়টা জমিনের মধ্যে কোথায়? মুসা নবী তুর পাহাড়ে উঠে, আমার আল্লাহ কই মুসা, মুসায় এই মুসা, তুর পাহাড়ে ওঠার আগে মুসা তুমি জুতাটা খুইলা লাও। মুসা নবী তুর পাহাড়ে উঠলো। আমার আল্লাহ কই মুসারে জুতাটা খুইলা তুর পর্বতে ওঠো, তুর পাহাড়ে ওঠো। আপনার নবী আমার নবী কই? মুসা নবী কই আপনার নবী আমার নবী সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে উঠতেছেন। আপনার নবী আমার নবী জুতা মুবারক খুলতে চাই, আরশে আজিম কান্দে। আল্লাহ কয় আরশ, নবী তোমার মধ্যে আসতেছে, তুমি খুশি থাকবা, অথচ তুমি কান্দো কেন? আরশে আজিম ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ গো, ও পরওয়ারদিগার আলম আল্লাহ, আপনার বন্ধু আমি আরশে আজিমের মধ্যে আসতেছে। আমি আরশে আজিম আনন্দে থাকার কথা, খুশি থাকার কথা, অথচ আমি আরশে আজিম আনন্দিত হইতে পারি না। বলে কেন পারো না? কই আল্লাহ গো, আপনার নবী আমার নবী জুতা মুবারকের তুলি মুবারক দিয়া আরশে আজিম ধন্য হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু আল্লাহ গো, আপনার নবী আরশে আজিমের মধ্যে উঠতেছেন, কিন্তু জুতা মুবারক পয়রা ওঠে না, জুতা মুবারকটা খুইলা উঠতেছেন। আল্লাহ, আমি আরশে আজিমের মধ্যে যদি জুতা মুবারক খুইলা আপনার নবী ওঠে, তাইলে আমি আরশে আজিম জুতা মুবারকের দুলি মুবারক পাইব না, আমি আরশে আজিম ধন্য হইতে পারবো না গো আল্লাহ। আমার আল্লাহ কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আরশে আজিমের মধ্যে উঠতেছেন, জুতা মুবারকটা খুইলা উঠেন না গো নবী, আপনার জুতা মুবারক পয়রা উঠেন, কারণ আপনার জুতা মুবারকের দুলি মুবারক দিয়া আমি আল্লাহর আরশে আজিমের ধন্য কইরা দিয়া যাও। এই নবী মরা না জিন্দা? শুধু কি জিন্দা? আল্লাহর নবীর ইন্তেকাল হইল। এমন একটা ঘটনা এখন বলবো, যে ঘটনা জীবনে কোনোদিন শুনেন নাই, গ্যারান্টি বলবো ইনশাআল্লাহ। নবীজির ইন্তেকাল, দয়াল নবী, মায়ার নবী উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী জিন্দা না মরা? আওয়াজ হইছে না, এটা ঘুমের আওয়াজ হইছে। একটা জবানও এই ব্যাপারে বন্ধ রাখবেন না। হয়তোবা নবীর জিন্দা বলছেন, নবীর একটা গুণকে চিল্লায়া বলার কারণে এই কথাটা আল্লাহ কবুল করে আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। সকলে চিৎকার দিয়ে বলুন তো, নবী জিন্দা না মরা? হায়াতুন নবী, জিন্দা নবী। নবীজির ইন্তেকাল হইল, সাহাবীদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। কয়টা? এক দল বলে নবী মারা গেছে, আর এক দল বলে নবী মরে নাই। হযরত আবু বকর এক নবীর সাহাবীদের মধ্যে সবথেকে নরম মেজাজের সাহাবী ছিল। আবু বকর কই নবী মারা গেছে, নবীর গোসল করায়া কাফন পরায়া দাফনের ব্যবস্থা করতে হবে। ওমর তরবারি লইয়া কই, যে বলবো নবী মারা গেছে, আমি ওমরের তরবারি থেকে বাঁচতে পারবে না। একদল কই নবী মারা গেছে, আর একদল কই নবী জিন্দা আছে। একদল যায়া ওমরের সাথে যোগ দিল, আর একদল যায়া আবু বকরের সাথে যোগ দিল। সাহাবীদের মধ্যে দল হয়ে গেছে দুইটা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, নবীর এক সাহাবী ছিলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারি কয়, নবীর সাহাবীরা গো, ও নবীর সাহাবীরা, নবীর ইন্তেকাল লইয়া দুই ভাগ হইলে হবে না। একদল বলে নবী মারা গেছে, আর একদল বলে নবী জিন্দা আছে। দলাদলি করলে হইব না, এর একটা সমাধানের দরকার। বলে কি সমাধান? কই সমাধান আমরা দিব না। কই সমাধান কে দিবে? এবার আবু যার গিফারি বলেন, সমাধান দিব
আমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বিচারক যিনি, বলে আমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বিচারক কে? এইবার সাহাবায়ে কেরামের কথা শুনিয়া আবু যার গিফারি বলেন, আল্লাহর নবী বলেছেন আমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বিচারক হইল মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলী পাক পাঞ্জাতন। আজকে সমাজের মধ্যে পাক পাঞ্জাতনের কথা বললে কই পাক পাঞ্জাতন আবার কি, ঠিক কিনা বলেন? শুনে রাখেন, আমার আল্লাহ বেহেশত বানাইছে, আমার আল্লাহ বেহেশত বানাইছে, সৃষ্টি করছে, আর নবীরে বেহেশতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ কোন। আর হাসান হুসাইন বেহেশতের সকল পুরুষ যুবকদের সর্দার, মা ফাতেমা বেহেশতের সকল নারীদের সর্দারনি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বেহেশতে যাইবেন আর পাক পাঞ্জাতন মানবেন না, এটা হইতে পারে না। এবার আলীর কাছে গেছেন, মাওলা আলী কোরআন তেলাওয়াত করতেছেন। এবার আবু যার গিফারি কই, আলী গো, ও আলী, এইখানে বৈশা কোরআন তেলাওয়াত করতেছো, ওই দিক দিয়া নবীর সাহাবীর মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। বলে কি ভাগ হইছে? কই আবু বকর বলে নবী মারা গেছে, উমর কই যে বলবে নবী মারা গেছে তা সে আমি উমরের তরবারি থেকে বাঁচতে পারবে না। রে আলী, এখন কি করবা? মাওলা আলী ডাক দিয়া কই চলো যাই। এবার আবু যার গিফারি কই আপনি আবু বকরের সাথে যোগ দিবেন নাকি উমরের সাথে যোগ দিবেন? মাওলা আলী বলেন আমি কোন দলের সাথে যোগ দিব না, আমি সরাসরি নবীর হুজরা শরীফের ভিতরে গিয়া দেখব আমার নবী মরা নাকি জিন্দা। এবার গেলেন, সাহাবীরা ভিড় করতেছেন, ঘরের ভিতরে শুধুমাত্র মা ফাতিমা, ইমাম হাসান আর হুসাইন আর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাইরে থেকে ডাক দিয়া বলে, আম্মা জান, ও মা আয়েশা গো, আমরা সকলে এসেছি একটা তদন্ত করার জন্য। মা আয়েশা কই কি তদন্ত? কই আমার নবী মরা নাকি জিন্দা এইটা জানার জন্য আসছি। মাগো, আপনি যারে অনুমতি দিবেন গো মা, ও মা, আপনি যারে অনুমতি দিবেন গো মা, ওই ব্যক্তিরে হুজরা শরীফের মধ্যে ঢুকাবো, তিনি নিজের চোখে দেখবে আমার নবী জিন্দা নাকি মরা। কারণ সাহাবীদের মধ্যে দুইটা দল হয়ে গেছে, এক দল বলে নবী মারা গেছে গো, আর এক দল বলে নবী জিন্দা আছে। কার কথা সত্য এবার নিজের চোখে দেখতে হবে, তদন্ত করা লাগবে। এবার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর মাদ্রাসার ১ নম্বর ছাত্র যিনি, তারে আমি অনুমতি দিলাম। সাহাবায়ে কেরাম কই নবীর মাদ্রাসার ১ নম্বর ছাত্রকে? কই নবীর মাদ্রাসার ১ নম্বর ছাত্র মা আয়েশার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কেমনে হইছে? কই এই আবু বকর তো ওই আবু বকর, যেই আবু বকর রে আপনার নবী আমার নবী বলছিল, আবু বকর রে আল্লাহর হুকুমে তোমারে নিয়া মক্কা থেকে হিজরত কইরা যে কোনো রাতে মদিনায় চলে যাইব। এই কথা বলার পরে একদিন আপনার নবী আমার নবী আবু বকরের দরজার মধ্যে হাজির হইল। আস্তে কইরা ডাক দিছে, আবু বকর। কেন? তাতে কোনো কাফের না শুনে নবী ডাক দিছে, আবু বকর। ঘরের ভিতর থেকে জবাব আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার প্রেম করে কই? আমরা একটু দাঁড়ায়া নবীরে সালাম দিলে আর কই নবী কইছে দাঁড়ায়া সালাম দিতা, বলেন না? নবী বলছে দাঁড়ায়া সালাম দিতা। এ ভাই, তর্ক করব না, ঝগড়া করব না, শুইনালন। আমার নবী বলছে, আবু বকর তোমারে নিয়ে আল্লাহর হুকুমে কোন রাত্রে আমি হিজরত করব। আর কিছু বলছে? বলে নাই। নবী গভীর রজনীতে গো আবু বকরের দরজায় ডাক দিলেন, আবু বকর
ঘরের ভিতর থেকে জবাব আসলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজাটা খুইলা গেছে, আপনার নবী আমার নবী কয় আবু বকর রে এত রাত্রি কি ঘুমাও নাই, কেন সজাগ রইলা? আবু বকর চোখ মুবারকের পানি মুবারক সাইরা দিল, নবী গো নবী গো নবী গো, ও নবী আজকে রাত্রে আমি আবু বকর ঘুমাই না, এটা নয়। আপনি আমি আবু বকরের ডাক দিয়া বলছিলেন আবু বকর রে তোমারে নিয়ে হিজরত করব আল্লাহর হুকুমে কোন একটা রাত্রে। ও নবী গো ওই দিন থেকে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেছে, রাতের বেলা আমি আবু বকর আমার পিঠ বিছানার মধ্যে লাগাই না। নারে তাকবীর, নারে রিসালাত। ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ বিছানার মধ্যে লাগাই না। নবী কয় আবু বকর কেন লাগাও না রে আবু বকর? আবু বকর কই নবী গো কোন দিন আপনি আমার দরজায় আসবেন? আপনি তো আমার দিনের কথা রাতের কথা বইলা দেন নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর চিন্তা করলাম নবী আমার দরজায় আইসা আবু বকর বইলা ডাক দিব, আর আমি আবু বকর ঘুমায়া থাকবো। একটা ডাকের বেশি যদি দুইটা ডাক নবী আমারে দেয়, আল্লাহ যদি কাল হাসরের মাঠে জিগাই আবু বকর রে রাতের বেলা বিপদ অবস্থায় আমার নবী তোমারে এক ডাকের বেশি দুই ডাক কেন দিল, আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? নবী গো এই জন্য আমি আবু বকর ঘুমাই নাই, এক ডাকের বেশি যেন দুইটা ডাক আপনার না দেওয়া লাগে। আপনাদের কাছে বিচার দিলাম কান্দি পূর্ব পাড়ার বাবাজিরা, আপনারা বলেন আমার নবী বলছিল আবু বকর না ঘুমায়া দরজার দাঁড়ায়া থাকো, কথা কোনটা বলছিল? বলা লাগছে? লাগে নাই। এবার যে বলা লাগে নাই না লাগে যে একটা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থেকে পাইলো কি দেখেন আপনার নবী আমার নবী মা আয়েশারে নিয়ে দাঁড়ায়া রইছে পূর্ণিমার চাঁদের আলোতে, দাঁড়ায় আকাশের তারকাগুলি মা আয়েশা ছোট তারকা গুনতেছে। হঠাৎ করে বলেন নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আয়েশা আপনার কাছে জানতে চাই আকাশের তারকার সমান নেকি আপনার কোন সাহাবীর আমলনামায় আছে? আপনার নবী আমার নবী কয় আয়েশা রে আকাশের তারকার সমান নেকি আমার উমরের আমলনামায় আছে। তাইলে আকাশে কয়টা তারকা আছে আর উমরে কয়টা নেক করছে এইটাও আমার নবী জানে। সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের সাগর গো নবী শাহে মদিনা, এলেমের সাগর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের সাগর গো নবী শাহে মদিনা, এলেমের সাগর গো নবী। ওরে দেওবন্দের ছাত্র যিনি আর মির্জা গোলাম কাদিয়ানি, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিকা শয়তান হইল নবী পাইল না, এলেম শিকা শয়তান হইল নবী পাইল না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর। और কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। আল্লাহু আকবার। আমার নবী কই উমরের আমলনামায় আছে, তাহলে আমার নবী প্রত্যেকটা উম্মতের খবর জানে কি জানে না?
আমার নবী কই যারা আমার উপর দুরূদ পড়বো বেশি, সালাম দিব বেশি, হাসরের মাঠে তাদেরকে ছাড়া আমি নবী বেহেশতে যাইতাম না। এবার মা আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। মলিন বুঝুন তো, রাগ হয়ে গেছে। আমার নবী কই আয়েশা চেহারাটা মলিন হয়ে গেছে, বুঝছি তোমার বাবা আবু বকরের কথা কেন বলি নাই। সুবহানাল্লাহ। অন্তরের খবর নবী জানেনি। তোমার বাবা আবু বকরের কথা বলি নাই, এই জন্য চেহারাটা মলিন করছো। মা আয়েশা কই জি। সুবহানাল্লাহ। একটা জিনিস দেখবেন, আপনি যত বড় লোক, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হুজুর যেটাই হন না কি লিগা, বর কাছে কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে কই আমার আমনেও বলতে পারো না, তুমি 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 করে বলো। আমি যে তোমার একটা হুজুর, আমার তো আমনেও বলতে পারো। তুমি যে কত বড় হুজুর এটা ভালো করে আমি জানি। আমি কি কেরে, তোমার কি বিশ্বাস হলো নাকি? মানুষ যে আমরা দাওয়াত করে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনে, এটা কি মিথ্যা? মানুষ জানে না এর লিগে তোমার দাওয়াত করে। তুমি যে কত বড় হুজুর এটা আমার থেকে কেউ বেশি। বোর কাছে গিয়ে হুজুর হন আর পীর হন, এত সোজা ব্যাপার না। এক জজ সাহেব কই হুজুর যে একটা বিপদে আছে বলে কি কই, এত কষ্ট করে বিচার আচার করে আদালত থেকে বাড়িতে আসে, আইসা কলেন বিল দে বাসার রুমের দরজা খুলেন, একবার দুইবার তিনবার দেওয়ার পরে কই আস্তে আস্তে করে মেম সাহেব দরজা খুলে খুলে কি জানো না ঘুমায় আসলাম, টিভি দেখছিলাম। হ্যাঁ আমি তো সারাদিন কষ্ট কইরা বিচার করি আর তুই ঘুমাও। সাবধানে কথা কও, গলা নামায়া, এটা তোমার আদালত না, এটা বাড়ি। কথা কোন ঠিক কিনা? আপনারা পুলিশ দিকে দূর মারেন, বউ যদি দূর মারে বেড়াতে সংসার করতে পারবো? হ্যাঁ আমার কাছে না পুলিশ বিচার, বাবা জজ সাহেব, বউর কাছে কোনো টাইম নাই। কথা কোন ঠিক কিনা? বউ সবার বউ কো আই হ্যাভ নো টাইম। তুমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাজা, বাদশা, আমার কাছে এগুলো দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? উমর এত রাগান্বিত ব্যক্তি ছিল, যদি কেউ ঝগড়া করতো উমরের নাম বললে ঝগড়া বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। বাচ্চারা কান্না করে না, যদি বলতে এই উমর আইতেছে, চুপ চুপ। দুই এলাকা ঝগড়া লাগলে উমর আসতেছে, ঝগড়া শেষ, মিলে গেছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে যদি বলছে উমরের কাছে বিচার দিন, আর ঝগড়া করছে না। সুবহানাল্লাহ। এক জামাই আর বউ ঝগড়া লাগছে, জামাই কর এখন আর জামাই পারতাছে না, ঝগড়া হাইরে গেছে। আমি কিন্তু উমরের কাছে বিচার দিব। যা তোর উমরের কাছে বিচার দিক, তোর উমর টুমর দেখার টাইম আমার নাই। এরকম মহিলারা আসেনি, যা উমরের কাছে বিচার দে। হেই বেড়া উমর রো মানতেছে না রে, আচ্ছা ঠিক আছে যাই। উমরের বাড়িতে গিয়া দেখে হেই বেড়ার বাড়িতে তো কথার আওয়াজ, আর উমরের বাড়িতে হাড়ি পাতিল ডিলাডিলি চলতেছে। কি ডিলাডিলি? ঘরের ভিতর থেকে আওয়াজ। এই লোক তো দাঁড়ায় শুন না জায়গা। উমর সুন্দর করে হুজুর বলে কি আমার বাড়ির সামনে উকি দিয়া কই যাও? কোন আইছিলাম আপনার বাড়ি, তো দরকার ছিল। দরকার থাকলে আমার লগে দেখা করে যাইবা না? ও দরকার নাই। ও কেন দরকার নাই? বইলা যাই তুই কেন আসছিলা? কো আমার বউ ঝগড়া করে আমার সাথে, আপনার কাছে আইছিলাম বিচার দিতাম। তাহলে বিচার দিয়া এনে যাইবা? আমি উমর আসি তো এখনো বাচ্চা। ও বুঝছি আপনি কিন্তু বাচ্চা আছেন। কেন? আমার বউ তো আমার গালাগালি করে, আপনার ঘরে তো ইডা ইডি আওয়াজ চলতেছে। পরে চিন্তা করে দেখলাম যে উমরের থেকে আমি অনেক ভালোই আছি, ঠিক কিনা করে। উমর একটা মুস্কি হাসি দিয়া কাঁদে, বেটা মা বোন সবকিছু ছাইরা দিয়া এই মেয়েটা এক এলাকার পানি পান করতো, এক এলাকার মাছ খাইতো, ভাত খাইতো, আবহাওয়া খাইতো, এক ধরনের মানুষের লোকে চলাফেরা করতো, সবকিছু ছাইরা জামাই লেগিয়া অন্য এলাকায় চলে আসছে, ঠিক কিনা? নতুন একটা বাড়ি, নতুন একটা ঘর, মা নাই, বাপ নাই, কেউ নাই, সবাই নতুন মানুষ। আর প্রিয় মানুষগুলারে ছাইরা আইছে, এটা একটু ইডা উড়ি তো করবই। কথা কোন ঠিক কিনা? মাইন্না নিতে হইব। উমর কয় আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সবার কাছে, কিন্তু বউর কাছে কিচ্ছু না। কথা কোন ঠিক কিনা? অনেকে বিশ্বাস করে বউ মানে না, ঘরের মধ্যে গিয়ে বিয়ে সাজ্জেন,
বেশি চালাকি করতে যায় না, পণ্ডিতি করতে যায় না। পণ্ডিতি কম করবেন, বউ মানবো, কথা কোন ঠিক কিনা? আর বুঝাইতে চাইবেন যে আমি বড় চালাক, লাভ নাই। আল্লাহ এমন পদার্থ দিয়ে নারীরে বানাইছে, হাজার চেষ্টা করলেও জিততে পারতেন না, কথা কোন ঠিক কিনা? হারতেই হবে। সুতরাং নারীদেরকে সম্মান করব আমরা, তাইলে আমাদের গড় হবে বেহেশতের বাগান, ঠিক কিনা বলি? আর মহিলাদেরকে বলি জামাইয়ের সামর্থ্যের ভিতরে থাকবেন, ঠিক কিনা বলি? ইটা পাইলাম না, ওইটা পাইলাম না, ঠিক আছে, সুযোগ পাইলে ওই সব বাজার করছেন, কিন্তু আলোটা আনতে মন নাই। আমি দেখটা তোমার সংসারটা কইরা গেলাম, ঠিক কিনা কোন বলেননি? এই কথা বলবেন না, আল্লাহর আরশের মধ্যে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহর রাসূল এক ব্যক্তি এসে বলতেছে, নবী গো, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে একটা মুজিজা আমারে দেখান, আমি মুসলমান হয়ে যাইব। এইবার আপনার নবী আমার নবী কই, কি দেখতে চাও? বলে আপনি যা দেখাইবেন। কই যাও, ওই খেজুর গাছটারে গিয়া বলো আমি নবী ডাকতেছি। খেজুর গাছের গিয়া কই, খেজুর গাছেরে মুসলমানের নবী তোমারে ডাকতেছে। এই কথা বলা মাত্রই খেজুর গাছটা আল্লাহর নবীর কাছে চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ এসে নবীরে এভাবে নয়া সালাম দিতেছে। এইটা দেখা কাফের ব্যক্তি কয়, আমি মুসলমান হইলাম এবং আপনি আমার অনুমতি দেন, আমি আপনার একটা সেজদা করতে চাই। আপনার নবী আমার নবী কয়, না, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যায় না। যদি যাইতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর পুরুষটা খুশি হইছে না? কেমন বেহুব আমরা পুরুষ, দেখেন। ওয়াজটা করলাম আমরা ভৈক্যে, হ্যাঁ? আল্লাহর নবী বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীরে যেন সেজদা দেয়। তাহলে কতটুকু ইজ্জত দিছে আল্লাহ স্বামীরে। এই ইজ্জত মা তুমি তোমার স্বামীরে করবা, আর স্বামী স্ত্রীকে সম্মান দিতে হবে, তাইলে সংসার হবে সুন্দর, ঠিক কিনা বলেন? বলতেছিলাম আবু বকরের নেক কি পরিমাণ, মা এসে চেহারা মলিন। আল্লাহর নবী ডাক দিয়া কই, আয়েশা তোমার বাবার কথা কেন বললাম না? তোমার চেহারা মলিন হয়ে গেছে রে আয়েশা। তাইলে শোনো 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 শোনো, তোমার বাবার নেক কি পরিমাণ, ওই কি পরিমাণ গো নবী জানতে চাই। আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা সারা দুনিয়ার নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে ওজন করলে তোমার বাবা আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাইব। আল্লাহু আকবার। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।